এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকেই একটা মাঠের জন্য কতই না হাহাকার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে অবশেষে ক্রীড়া উপদেষ্টার এমন ঘোষণার পর কিছুটা তৃপ্তির ঢেকুর বাফুফে কর্তাদের কণ্ঠে। চট্টলায় ফিরছে দেশের ফুটবল, যে মাঠ কমাস আগেই পর্যবেক্ষণ করেছিলেন আসিফ মাহমুদ। যদিও 10 বছরের জন্য নয়, এম এ আজিজ স্টেডিয়াম আরো বেশি সময়ের জন্য পেতে চায় ফেডারেশন, দেখতে চায় আধুনিক রূপে। আমাদের মন্ত্রণালয়ের প্রতি রিকোয়েস্ট রয়েছে এটা যেন কমপক্ষে 25 বছর দেওয়া হয়, বিকজ হচ্ছে আমাদের পাশে যে টার্ফ রয়েছে বাফুফের টার্ফ প্লাস হচ্ছে কমলাপুর টার্ফ, এটা 25 বছরের জন্য আমাদের লিজ দেওয়া হয়েছে। আধুনিক কিভাবে একটা স্টেডিয়াম, ফুটবলের জন্য আধুনিক স্টেডিয়াম হয়, আমরা সেই অনুযায়ী আসলে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা সেই বাস্তবায়নের জন্য কাজ করব। চাপ কমাতে এবারের ঘরোয়া ফুটবল লিগের ভেন্যু তালিকায় যুক্ত হয়েছে গাজীপুর স্টেডিয়ামের নাম। তবে সেই মাঠ দেখলে চক্ষু চরক গাছ হবে যে কারো। কিংস অ্যারেনা বাদে বাকি ভেন্যুগুলোরও বেহাল দশা, তাই এনএসসির কাছে এবার নতুন দাবি রাখতে যাচ্ছে বাফুফে। 4-5টা স্টেডিয়াম বাফুফের যদি থাকে তাহলে সংস্কার কাজ আমরা কিন্তু সারা বছর করে নিব, রক্ষণাবেক্ষণ করতে পারবো এবং আমাদের মাঠে খেলাটাও সুন্দরভাবে পরিচালিত হবে। বাফুফের কমলাপুর স্টেডিয়ামের অবস্থাও ভালো না, টার্ফের মেয়াদ পেরিয়েছে বহু আগে। অবশেষে সেই ভেন্যুও দেখতে চলেছে আশার আলো। ফেডারেশন ভবনের প্র্যাকটিস গ্রাউন্ডও পাবে নতুন রূপ। এত পরিমাণের এখানে খেলা হয়েছে যে আমাদের টার্ফের টা আসলে পরিবর্তন দরকার ছিল। ফিফা টেন্ডারের মাধ্যমে একটা নেদারল্যান্ডের একটা কোম্পানিকে তারা কাজ দিয়েছে এবং তারা কাজের প্রাথমিক পর্যায়ে শুরু করেছে। মার্চের শেষ নাগাদ আমরা আসলে সম্পূর্ণভাবে হয়তো যে কোম্পানি কাজ শেষ করতে পারবে। আমরা 2টা কাজই কিন্তু মার্চে শেষ করব, সো ওইটা যখন মোটামুটি শেষ হবে, যেহেতু এখানে আমাদের খেলাধুলা প্র্যাকটিস হয়, আমরা এটা আসলে জানুয়ারির শেষ দিকে উঠাবো। এদিকে এনএসসির কাছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ কমিশনারের রুম করে দেওয়ার দাবি জানিয়েছিল বাফুফে। তা বাদে বাকি সবকিছুই ফেডারেশনের মন মতো হয়েছে। আগামী জানুয়ারিতেই মাঠ বুঝে পাবে বলে বিশ্বাস সাধারণ সম্পাদকের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।